ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোটো বিডি থেকে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে দেখছেন মোটো বিডি, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই বৃষ্টি স্নাত দিনে আপনাদের সকলকে আবারও একবার স্বাগতম। আজকে সকালের এই ওয়েদারটা খুবই চমৎকার। বৃষ্টি আসবে আসবে বলে মনে হচ্ছে, মনে হয় একটু বৃষ্টি হয়ে গেছে, একটু আগে চলে আসছিল, এখন আবার নেই। এই ওয়েদারে বাইক রাইডিং করতে খুবই ভালো লাগে। যারা বাইক রাইড করতে ভালোবাসেন, যারা বাইক রাইড করতে পছন্দ করেন, তারা এই ওয়েদারটাকে খুব এনজয় করে। আমি আসলে আজকে ট্রাফিক নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। আমরা অনেকেই জানি ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক পুলিশ, ট্রাফিক জ্যাম, কিন্তু আসলে ট্রাফিক জিনিসটা কি? অনেক সময় রাস্তায় যে পুলিশ ভাইরা থাকে, কোনো ভুল করলে সিগন্যাল দিয়ে দাঁড় করায়, দাঁড় করায় বলে ট্রাফিক কি, যদি ট্রাফিক কি এটা বলতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেবো, কোনো মামলা দিব না। তা এটা আমাদের আসলে জানার দরকার, ট্রাফিক জিনিসটা কি। আসলে ট্রাফিক জ্যাম, ট্রাফিক পুলিশ, ট্রাফিক রুলস, ট্রাফিক সিস্টেম, এগুলো আসলে আমাদের জানার দরকার। এই যে আমার সামনে যে যানবাহনগুলো দেখছেন আপনারা, সিএনজি বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, এইগুলো আসলে এক একটা ট্রাফিক। আমরা এগুলোকে যানবাহন নামে চিনি। এগুলোর আবার আলাদা ভিন্ন ভিন্ন পরিচিতি আছে এদের, কিন্তু এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা কিন্তু এক একটা ট্রাফিক। আর বইয়ের ভাষায় কিংবা যদি আমি এটার সংজ্ঞায় যদি বলি, তাহলে হচ্ছে এরকম যে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যে সিস্টেম মেনে যানবাহনগুলো চলাচল করে, ওই সিস্টেমটাকে বলে হচ্ছে ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক। অর্থাৎ একটা নির্দিষ্ট এলাকায় যানবাহনগুলো যে সুশৃঙ্খলভাবে চলাফেরা করে, এই সুশৃঙ্খলভাবে চলাফেরা করাটাকে বলে ট্রাফিক। আমরা ট্রাফিক জিনিসটা সাথে খুবই পরিচিত। অনেকে বলে যে আজকে রাস্তায় ট্রাফিক অনেক বেশি, আজকে রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম, আজকে ট্রাফিক ইয়েটা বেশি ভালো না, ট্রাফিকটা ভালো না। কিন্তু আসলে এই ট্রাফিক জিনিসটা হচ্ছে আমাদের জানার দরকার, যে ট্রাফিক জিনিসটা কি। ট্রাফিক একটা ছোট শব্দ, একটা বাংলা একটা শব্দ ট্রাফিক, ইংরেজি একটা শব্দ ট্রাফিক। ট্রাফিক এই ছোট শব্দটার মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। আমি যেটা বললাম যে একটা নির্দিষ্ট এলাকায় যে সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো চলাচল করে, হ্যাঁ, ওই সিস্টেমটাকে বলে হচ্ছে ট্রাফিক সিস্টেম বা ট্রাফিক। এখন এই ট্রাফিকের সাথে বেশ কিছু বিষয় জড়িত আছে, যেমন ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ কি, তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম কি, ট্রাফিক রুলস কি, এই ধরনের বিভিন্ন শব্দ। এগুলো খুবই কমন, এগুলো সকলে আমাদের জানা উচিত। এখন আপনারা যদি ট্রাফিকটা যদি বুঝতে পারেন, তাহলে আসলে বাকি শব্দগুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। আমরা ট্রাফিকটা যেহেতু বুঝে গেছি, যে নির্দিষ্ট এলাকায় সুশৃঙ্খলভাবে যে গাড়িগুলো চলাচল করে, যানবাহনগুলো চলাচল করে, এই সিস্টেমটাকে বলে ট্রাফিক সিস্টেম। তাহলে একটু আমাদের কমন সেন্সের বিষয়, আমরা যদি বলি যে ট্রাফিক পুলিশ কি, অর্থাৎ এই ট্রাফিক সিস্টেম কিন্তু নিজে নিজে আসলে যদি এইভাবে সুশৃঙ্খলভাবে যদি ট্রাফিকগুলো যদি চলাচল করে, যানবাহনগুলো যদি চলাচল করে, তাহলে কিন্তু ট্রাফিক পুলিশের আর প্রয়োজন নেই। ট্রাফিক পুলিশের কেন প্রয়োজন? এই যে সুশৃঙ্খল কথাটায়, সুশৃঙ্খলভাবে আসলে যানবাহন কখনোই চলাচল করতে পারে না। এই অনেক সময় এই সুশৃঙ্খল ভেঙে এই যানবাহনগুলো অশৃঙ্খল হয়ে যায়। অশৃঙ্খল হয়ে যাওয়ার ফলে এদেরকে কিছু পানিশমেন্ট দিতে হয়।
অথবা তাদেরকে যে কথা বললে মানে তাদেরকে লাইনে ফিরিয়ে আনতে হয়। এই লাইনে ফিরিয়ে আনার যে কাজটা যারা করে, অর্থাৎ দায়িত্বরত যে ব্যক্তিবর্গ থাকে, তাদেরকে বলে ট্রাফিক পুলিশ। একজন ট্রাফিক পুলিশ ট্রাফিক যে আইন আছে, ট্রাফিক ল আছে, এই ট্রাফিক ল অনুযায়ী রাস্তায় দায়িত্ব পালন করে থাকেন। আমরা যারা যানবাহন যারা চালাই, যারা বাইক রাইড করে বিভিন্ন যানবাহন চালাই, তারা যদি ট্রাফিকের যে যে লগুলো আছে, ট্রাফিকের যে আইন আছে, এই আইন যদি আমরা ভঙ্গ করি, তাহলে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হয়। আর এই শাস্তির যে প্রয়োগটা, সেই প্রয়োগটা আসলে করে থাকেন ট্রাফিক পুলিশ যারা কর্মরত থাকেন তারা। তো আমরা আসলে খুব সহজেই বুঝতে পারলাম যে ট্রাফিক পুলিশ কি। আমার সামনে একজন র্যাব ভাই গাড়ি ড্রাইভ করতেছে, খুব সুন্দর। আমরা আমাদের ডিফেন্সের ভাই, খুব আমরা তাদেরকে খুব সম্মান করি। আমার বামে আছে উনি। ভাই আসসালামু আলাইকুম। উনি খেয়াল করেনি আসলে আমি যে সালাম দিয়েছি ওনাকে। ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে আসলে ডান পাশ থেকে করাটা উচিত না। উনি খেয়াল করেন, উনি এখানে যে হেডকোয়ার্টার্স আছে খুব সম্ভবত এখানে র্যাবের হেডকোয়ার্টার্সে যাবে। আমি ওনাকে যদি পাশাপাশি এভাবে থাকতে থাকি, তাহলে উনি ভাবতে হয়তো আমি ওনাকে ফলো করছি। উনি ডিফেন্সে মনে আবার র্যাবে, উনি আবার পরে আবার কি মনে করে মাইন্ড করে ফেলতে পারে। এখন আমি ওনার থেকে একটু আসলে টান দিয়ে একটু সামনে চলে আসছি। তো আমি আজকে আপনাদেরকে দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে ট্রাফিক পুলিশ। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে চেষ্টা করব এই ট্রাফিকের যে বিভিন্ন রুলসগুলো আছে, ট্রাফিকের যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই ট্রাফিকের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যতটুকু আমি জানি, কিংবা পুঁথিগত বিদ্যা থেকে আমি যতটুকু শিখেছি জেনেছি, আপনি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তাহলে এতে করে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়, আপনারা যদি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। আর যারা আমার এই ভিডিওগুলো দেখেন, নিয়মিত দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনারা আমার এই মোটো এবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ভালোবাসার কারণেই আমি আসলে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে অনুপ্রেরণা পাই। আপনাদের ভালোবাসা, আপনাদের পছন্দের মানুষ হিসেবে থাকতে চাই। সুস্থ সুস্থভাবে যেন আমি রাস্তায় ড্রাইভ করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারি। আপনাদের ভালোবাসা পেলেই মূলত আসলে এই অনুপ্রেরণাটা মনের মধ্যে জাগে। আমি আস্তে আস্তে এখন চলে এসেছি উত্তরা রাজলক্ষ্মী এলাকায়। উত্তরা রাজলক্ষ্মী, এখনও বৃষ্টি আসে নাই। তো আশা করছি বৃষ্টি আসার আগে আমি আমার গন্তব্যে চলে যেতে পারবো। এখানে একটা বিষয় বলে রাখি, যে এখানে উত্তর আজমপুর যে ফুট ওভার ব্রিজটা আছে, এই উত্তরা আজমপুরের ফুট ওভার ব্রিজটার নিচ দিয়ে অনেক পথচারী পারাপার হয়, যেটা আসলে একদমই কাম্য নয়। যে এখানে ওনারা দাঁড়িয়ে আছে, অনেক স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে, যারা আসলে এই নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল 2018 সালে। তারাই এখন ট্রাফিক রুলস, রাস্তা পারাপার নিয়ম এগুলো মানে না। আসলে এটা খুবই আসলে দুঃখজনক। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে যখন আন্দোলন করি, তখন সকলেই আসলে বলতে পারি যে এটা ঠিক, ওইটা ঠিক না, এটা করা যাবে না, ওটা করা যাবে। কিন্তু আসলে মানার বেলায় কে কতটুকু সচেতন, সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। আমরা এখনো মনে আছে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীরা কীভাবে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করেছিল। যাই হোক, আমরা আশা করব সকল শিক্ষার্থী যারা আছে, সকল পথচারী, সকল জনগণ রাস্তায় সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে রাস্তা পারাপার হবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। একটি দুর্ঘটনা আসলে সারা জীবনের কান্না। একটা দুর্ঘটনা ঘটে গেলে হয়তো পরিবার থেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি চলে যায়, আর সেই পরিবারই আসলে বুঝতে পারে যে একজন উপার্জনক্ষম ব্যক্তি চলে গেলে ওই পরিবারটার কি হাল হাকিকত হয়।
এই যে আমি এইখানে বামের রাস্তা, আর বামের রাস্তার মধ্যে এখানে মামা, এই মামা এখানে কই যাবেন? দিলেন তো আটকায় রাস্তাটা। এই রিক্সাওয়ালা মামারা এই জায়গার মধ্যে বামে দাঁড়ায় লোক যাত্রী নেওয়ার চেষ্টা করে। ধরুন আমরা যারা এইদিকে বামে ঢুকি, তাদের আসলে এই বামে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। আজকে এখানে কোনো দায়িত্বরত কোনো ট্রাফিক পুলিশ বা যে স্টুডেন্ট সহায়তাকারী, ট্রাফিক সহায়তাকারী আছে, ওনারা নাই। এই জন্য মূলত এখানে এই রিক্সাগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখানে আসলে সচরাচর থাকে না। এই মামা আজকে এখানে দাঁড়াইছেন কেন? আজকে কি এখানে পুলিশ নাই এদিকে? এই জন্য আপনার তো ওইখানে থাকার কথা। আজকে এখানে পুলিশ নাই, কোনো স্টুডেন্টও না, এই জন্য একবার আইসা পাচ্ছেন মেইন রোডের মধ্যে। এটা ঠিক না। আসলে এই যে ট্রাফিকের কথা যেটা বললাম, ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশদেরকে আমরা যতটুকু ভয় করি, কিন্তু দুর্ঘটনাকে আমরা কিন্তু ঠিক ততটা ভয় করি না। দুর্ঘটনা কিংবা রাস্তায় আমার জন্য যে রাস্তায় আরেকজনের চলাচলের বিঘ্ন ঘটে, এই বিষয়টা আসলে কেউ খেয়াল করি না, কিংবা এই বিষয়টা নিয়ে কেউ চিন্তিত থাকি না। এই যে আরেক রিক্সাওয়ালা মামা এখানে উল্টা চলে আসতেছে। এই উল্টা আসার কারণে মূলত বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়, রাস্তায় জ্যামের তৈরি হয়। এই যে এরা এই দিক দিয়ে, এই যে এদিক দিয়ে উল্টা চলে আসে। অনেকবার বলছি, কোনো কাজ হয় না, ওদের বললেও কোনো কাজ হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার গন্তব্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মোটো এবিডি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনাদের এই ভালোবাসাই, আপনাদের এই পছন্দই আমার পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।